সেই তৌকিরের কবর আজকে আমার সামনে খনন করা হচ্ছে। আমি একজন শিক্ষক হিসেবে আমার এর চেয়ে বড় কি আর আমার জীবনের আর কিছু নাই অবশিষ্ট। তৌকিরের লাশ, এই ছাত্রর লাশ যেন কোনো শিক্ষকের কাঁধে আর না ওঠে, এটা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ গো, কোনো শিক্ষকের কাঁধে আর তুমি লাশ দিও না, এটা খুব ভারী, এটার ওজন বহন করা একজন শিক্ষক হিসাবে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আমার সরাসরি ছাত্র ছিল। 6ষ্ঠ শ্রেণীতে সে ক্যাডেটে, শাহিন ক্যাডেটে পড়ালেখা করেছে রাজশাহী শাখায়। আমি তার ক্লাস নিয়েছি। সে গণিতে খুব ভালো ছাত্র ছিল, ইংরেজিতেও অসাধারণ দক্ষ ছিল। এক কথায় অসাধারণ একজন মেধাবী, নম্র, ভদ্র। আমরা অনেক সময় অনেক ছাত্র পাই, ছাত্র খুব ব্রিলিয়ান্ট কিন্তু ব্যবহার ভালো না। আমার তৌকির সব দিক দিয়ে মার্বেলাস ছিল। 1 বছর কোচিং করে সে পাবনা ক্যাডেটে চান্স পেয়েছিল। পাবনা ক্যাডেটে চান্স পাওয়ার পর তার মা পরপর 3 বছর আমার সাথে কথা বলেনি। আমি একদিন আপাকে বললাম, আপা, এই তৌকির ইসলাম সাগরের আম্মারে আমার সাথে আপনি কথা বলেন না কেন? বললো যে আমার বুকের ধন, আজকে আমার বাড়ি থেকে পাবনা থাকে শুধু আপনি ভালো করে পড়ানোর কারণে। এই দুঃখে আমি কথা কই না আপনার নাকি। এই ছেলে আমিও খুব ছিলাম, সুযোগ সন্ধানীতে ছিলাম যে যখন পাশ করবে তখন আমি যে আপাকে জিজ্ঞাসা করবো আজকে আপনার কেমন লাগে। তৌকির ইসলাম সাগর যখন বিমান বাহিনীতে চান্স পায় তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপা, আজকে ছেলে অফিসার হইল, আজকে কেমন লাগে? কয়, ভাই, আমার যে জীবনে কী উপকার করছেন, কত মানুষের ছেলে রাস্তাঘাটে নেশা করে পড়ে থাকে, আপনারা ভালো করে পড়াইছিলেন বিদেশ, আমার ছেলেটা অফিসার হয়েছে। আপনার দাওয়াত, আমার বাসায় দাওয়াত, আমার বাসায় আপনি আসবেন। উনি আমাকে একটা রোস্ট রান্না করে খাওয়াইছিল, এই তৌকির ইসলাম সাগরের আম্মা। রোস্টার কালার ছিল লাল। আমি পরবর্তীতে দেখা হইলেই বলতাম, আপা, লাল কালারের রোস্ট। তো আমাকে বলতো, ভাই, আপনি আর আসেন না, খান না, খালি বাইরে বলেন। আমি বললাম, আপা, আমি আসবো, তৌকির যখন বিয়ে করবে দাওয়াত খাইতে যাব। তৌকিরের বোন হলো তাসনিয়া ইসলাম সৃষ্টি, ওরাও আমার ছাত্রী, আমার কাছে পড়ছে। কিন্তু তারা ক্যাডেটে দিবে না বিদায়ী সে ক্যাডেটে ফাইনালি যায়নি। সে এখন ডাক্তারি পড়ে 3rd ইয়ারে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে। তারও বিয়ে হয়েছে, তার স্বামীও ডাক্তার। আমাদের শাহিন ক্যাডেট রাজশাহী শাখার সাথে এই পরিবারের সাথে একটা আত্মার সম্পর্ক আছে। আমার ওখানে যাতায়াত ছিল ভাই, ভাবি, তৌকির ইসলাম সাগর। সর্বশেষ আমার সাথে তৌকিরের সাথে যখন কথা হয়, মসজিদে নামাজ পড়ে আমি বাড়াইছি, দেখি যে আমাকে সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম। আমার কাছে পড়ছে, শিখছে, ধুর করে 6 ফুট লম্বা হয়ে গেছে। আমি, কে বাবা? কয় যে আকৃতিও চেঞ্জ হয়ে গেছে। বলছে, স্যার, তৌকির ইসলাম সাগর। আমি বললাম, তৌকির ইসলাম চিনি না, সাগর চিনি। তখন বলতেছে, স্যার দোয়া করেন, এই তো আমার বিয়ে হয়ে গেছে। তাহলে বিয়ে হয়ে গেছে, দাওয়াত? বলে, স্যার দাওয়াত দিব, আপনি অবশ্যই দাওয়াত পাবেন। আমাকে দাওয়াত সে দিয়েছিল, আমার অনেক ব্যস্ততার কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। 2 ফেব্রুয়ারি তার বিয়ে হয়েছে। মেয়েও কিন্তু শাহিন ক্যাডেট গাজীপুর শাখার ছাত্রী ছিল। তার বাবা ওই গাজীপুর সরকারি হাই স্কুলের শিক্ষক ছিল, এই তৌকিরের শ্বশুর। এই তৌকিরের মিসেস কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, এবং 2 জন কিন্তু এই বিমান বাহিনীর যে কোয়ার্টার সেখানেই থাকতো। আমার কাছে দোয়া চাইছিল, আমি বললাম, তোমার যোগাযোগে তুমি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিও আমাকে। ও ঠিকই কত অবিডিয়েন্ট ছেলে, আমাকে কিন্তু সে হোয়াটসঅ্যাপে ফোন দিছে, ফোন দিয়ে মেসেজ লিখে রাখছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, আসসালামু আলাইকুম স্যার। আর আমি লিখছিলাম, ওয়ালাইকুম আসসালাম। সেই তৌকিরের কবর আজকে আমার সামনে খনন করা হচ্ছে। আমি একজন শিক্ষক হিসেবে আমার এর চেয়ে বড় কি আর আমার জীবনের আর কিছু নাই অবশিষ্ট। তৌকির আমার ছাত্র, তার কবর দেখতে আমাকে আসতে হয়েছে। আজকে হয়তো লাশও আসবে, আমার কাঁধেই লাশ উঠবে। আজকে 5:30টায় এখানে সুপুরা গোরস্থানে তার জানাজা হবে। আমি আল্লাহর কাছে তৌকিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তৌকিরের বেহেশত নসিব করো। আমি খুবই মর্মাহত। আর কোনো ছাত্র, বাংলাদেশের সব প্রতিষ্ঠানের ছাত্রই কিন্তু আমি শিক্ষক হিসাবে আমার ছাত্র, কিন্তু তৌকির আমার স্পেশাল ছাত্র। তৌকিরের লাশ, এই ছাত্রর লাশ যেন কোনো শিক্ষকের কাঁধে আর না ওঠে, এটা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ গো, কোনো শিক্ষকের কাঁধে আর তুমি লাশ দিও না, এটা খুব ভারী,
এটার ওজন বহন করা একজন শিক্ষক হিসাবে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি কালকে থেকে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারছি না। সাগর 2010 সালে পাবনা ক্যাডেট কলেজে আমার কাছ থেকে চান্স পায়। 2014 সালে এসএসসি পাস করে গোল্ডেন, 2016 সালে এইচএসসিতে গোল্ডেন পাইছে। তারপরে সে 17 সালে বিমান বাহিনীতে আইএসএসবি দিয়ে যোগদান করছে। আপনারা হয়তো অনেকে জানবেন, আবার অনেকে জানে না। যারা ক্যাডেট কলেজে পড়ে তাদের কিন্তু রিটেন পরীক্ষা হয় না, তাদের সরাসরি আইএসএসবি হয়ে ভাইবা হয়ে তারা ওই বিভিন্ন বাহিনীতে যোগদান করে। কেউ সেনাবাহিনী, কেউ নৌবাহিনী, কেউ বিমান বাহিনী। আমার তৌকির ইসলাম সাগর কিন্তু একজন বিমান বাহিনীর একজন মেধাবী এবং চৌকস অফিসার ছিল। সে 1 বছরই সে ক্যাডেট কলেজে চান্স পেয়েছিল। এত মেধাবী ছাত্র ছিল। আমার জীবনের চোখে দেখা সর্বোচ্চ সেরা মেধাবী ছাত্র তৌকির ইসলাম সাগর।